WBSSর SLST 2025 11-12 ক্যান্ডিডেটদের জন্য ভালো খবর। অবশেষে দীর্ঘ প্রায় 2 মাসের পর SLST 2025 11-12 নিয়োগ শুরুর একটা নোটিফিকেশান পাবলিশড হলো। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আলোচনা করব যে SLST 2025 নিয়োগ প্রক্রিয়া অবশেষে শুরু হলো। প্রায় 240 ক্যান্ডিডেটদের পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস যাচাইয়ের একটা নোটিশের মধ্য দিয়ে, এবং সেই সঙ্গে আলোচনা করব এই নিয়োগ এবং নতুন বাজেট এর মধ্যে কি এফেক্ট পড়তে পারে, এবং গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9-10 এর ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের কি প্রেজেন্ট স্ট্যাটাস বা কীরকম সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে, এরকম একটা শর্ট ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। প্রথমেই বলি যে WBSSর 11-12 প্রায় 240 ক্যান্ডিডেটদের যে ক্যান্ডিডেটগুলো SSC রেকমেন্ড করেছিল, সেই রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের পিভিআর এবং মেডিকেলের জন্য যে নোটিশ দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং এই পিভিআর মেডিকেল ভেরিফিকেশনের পরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা অবশ্য আর্লিয়ার নোটিশের কন্টিনিউয়েশন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যেটা নিয়োগ প্রক্রিয়াটা থমকে যাওয়ার মতো অবস্থা, কী হবে কী হবে স্যার, একটা প্রেডিকশনের বিষয়ে কিছু করতে বলা যাচ্ছিল না, সবাই একটা আশাহত অবস্থা ছিলেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা আশার আলো এবং নিঃসন্দেহে এটা ভালো খবর। তো আপনারা জানেন যে এই পিভিআর এবং মেডিকেলের জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার ডেট 25/6/2026 এবং 29/6/2026, এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং নোটিশের ডিটেলস, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এগুলো একটু ডিটেলসে দেখে নেবেন। আর পিডিএফও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার নাম আছে কি না, পুনরায় একবারই চেক করে নেবেন। এরপর আলোচনা করব নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট 22 জুন 2026 অবশ্যই ঘোষিত হতে চলেছে, এবং এই বাজেটে একগুচ্ছ ঘোষণার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী। SLST 2025 নিয়োগ বিষয়টি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই বাজেটে থাকবে কি না তা আমরা কেউ কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু SLST 2025 রিক্রুটমেন্ট প্রসেস তো 2025 শুরু হওয়া একটা প্রক্রিয়া। এই নিয়োগের যোগ্য চাকরিহারা শিক্ষকরা এখনও বেতন পাচ্ছেন, অর্থাৎ নিয়োগের একটা বড় অংশের বেতন এক্সিস্টিং বেতন খাতের ইনক্লুডেড। এটা তো অনগোয়িং প্রসেস এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে চলছে, তাই ডিলে হলো নিয়োগ কিন্তু হবেই, এবং অবশেষে নোটিশও কিন্তু পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা নিয়ে আমি অনেকবারও বিভিন্ন ভিডিওতে বলেছি যে ডিলে হলেও রিক্রুটমেন্ট হবে, কারণ এটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এবার প্রশ্ন হতে পারে তাহলে 9-10 বা ক্লার্ক এবং গ্রুপ ডির কী হবে। দেখুন, এইগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো টাইম কিন্তু আবার একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার হয়তো টাইম কিন্তু আরও অপেক্ষা থাকতে হতে পারে, কারণ 11-12 এই মুহূর্তে একটা সম্পূর্ণ কমপ্লিশনের পথে নাই। 11-12 কমপ্লিট হতে একটু সময় লাগবে, এবং 9-10 এর ভেরিফিকেশান, ইন্টারভিউ এগুলো হয়তো সামান্য ডিলে হলে হতে পারে, এবং ক্লার্ক এবং গ্রুপ ডিওরও কিন্তু রেজাল্ট পাবলিশ হতে একটু সময় লাগবে। তবে কিন্তু বারবার বলছি, আপনারা আশাহত হবেন না, রিক্রুটমেন্ট হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। আর 9-10 যে ক্যান্ডিডেট যারা ক্যান্ডিডেট আছেন, ক্লার্ক বা গ্রুপ ডিরও যারা ক্যান্ডিডেট আছেন, আপনারা কিন্তু স্টাডি করুন। বারবার বলছি, স্টাডি করলে আপনারা সবসময় এগিয়ে থাকবেন, কারণ আগামী যে বাজেট 22 জুন পাবলিশ হতে চলেছে, সেখানে নিউ SSC সহ একগুচ্ছ বেকার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থানে কিন্তু দিশা আসতে চলেছে। তাহলে স্টাডি করে এগিয়ে থাকলে
আপনি কিন্তু অনেক অপরচুনিটির বিষয়কে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন। স্টাডি করে প্রিপারেশন নিয়ে আপনি কিন্তু এগিয়ে থাকুন, আশাহত হবেন না এবং সাফল্য আপনার কাছে আসবেই এবং সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট হবেই, এটা আশা করা যেতেই পারে। তো ফ্রেন্ডস, WBSSCর রিক্রুটমেন্ট সহ যে কোনো চাকরি পরীক্ষার শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য, ডিস্টেন্স এডুকেশন সহ অন্যান্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশনের জন্য সর্বদা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।